নিচ থেকে যে এই শাকগুলো নিয়ে আসলাম, মাশাল্লাহ খুব সুন্দর তরতাজা শাক, কলমি শাক। আর এই যে শাক করতে বসছি, আমার মিঠু কত কথা বলতেছে। বলো মিঠু, কি বলবা? কিছুই বলার নাই। তো চলো আমরা শাকগুলো কুটে পরিষ্কার করে নেই। আসসালামু আলাইকুম। এই যে সব কিছু গুছাই নিয়ে আমি চলে আসছি। শাকগুলো এই যে ছোট ছোট করে কুচাই নিছি। আর এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর কড়াই দিয়ে দিলাম। চলো রান্নাটা শুরু করে দিই। বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম তেল, এরপরে দিয়ে দিলাম বিসমিল্লাহ রসুনটারে আমি একটু সুন্দর বাদামি কালার করে ভাজা নিব। এখানে আমি ইন্ডিয়ান রসুন আস্তে নিছি, কাটি নাই, কুচাইও নাই, কারণ আমরা সবাই কুচাইয়ে কিন্তু শাক ভাজি করি। রসুনটা আজকে একটু ভিন্ন স্বাদের রান্নাটা হবে। রসুনগুলো বাদামি হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। এটা একটু হালকা ভাজা নেব। এই যে পেঁয়াজটা একটু 2-3 মিনিট ভাজা, এই পর্যায়ে দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতো। লবণ বেশি দেওয়া যাবে না, কারণ শাক কিন্তু সেদ্ধ হয়ে কমে যায়। তারপরে এখন দিয়ে দিব কিছু দেশি চিংড়ি, বিসমিল্লাহ। এটাকেও সুন্দর করে একটু ভাজা নেব। হলুদ দেবো না আজকে রান্নাটায় হলুদ ছাড়াই রান্না করব। আর পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, এরকমই রাখবো। এই পর্যায়ে দিয়ে দিব আমি সেই পানি ঝরায় কুচায় রাখা আমার শাকটা, বিসমিল্লাহ। যারা কখনো কলমি শাক বা পছন্দ করে না, অনেকেই পছন্দ করে না, এইভাবে ভাজি করে খেয়ে দেখেন। অবশ্যই আশা করি সবার ভালো লাগবে এবং কি পছন্দ হবে। এইভাবে আমি কিন্তু শাক আজকে ভাজবো না। আর আমার ভিডিও আপনারা কে কোথাও থেকে, কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর চুলাটা কিন্তু মিডিয়ামে রাখবেন, বেশি হাই না, বেশি লো না। বেশি লোতে থাকলে কী হবে, এই যে শাকে পানি ছেড়ে দিবে বেশি, তখন এটা টানাইতে খুবই কষ্ট হয়ে যায়। এইভাবে আমি এইটা ভাইজা নিব। আর তারপরেও যদি ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি কিভাবে এই ভাজিটা কমপ্লিট করলাম, কলমি শাক ভাজিটা। আশা করি সবারই ভালো লাগবে। এই যে আস্তে আস্তে রসুন দিছি, তার কারণে প্রতিটা খাবার মাঝে রসুন খাওয়া তো খুবই উপকারী। আর ডলে নিলে কিন্তু অবশ্যই খুবই ভালো লাগে, আর খুব সুন্দর একটা ঘেরান আসে আমার কাছে।